এইচএসসি 24 অলরেডি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে গেল। যারা ভালো পরীক্ষা দিয়েছো কংগ্রেচুলেশনস, আর যারা আশানুরূপ পরীক্ষা দিতে পারোনি, কঠোরভাবে হয়তো বা পরিশ্রম করেছিলে কিন্তু তারপরেও পরীক্ষাটা ভালো হয়নি যে কোনো কারণে, মানসিক চাপ না নিতে পেরে, পরীক্ষার নার্ভাসনেস সব কিছু মিলে হয়তো বা তোমার পরীক্ষাটা ভালো হয়ে ওঠেনি। সো এখন সামনে কি, সামনে তোমার কিন্তু এখনও অনেকগুলো অপশনস খোলা আছে। হয়তো বা তোমার জীবনের আলটিমেট যেই গোল বা যেই টার্গেট, তুমি জীবনে সুখী হতে চাও, তোমার ফ্যামিলিকে ভালো একটা এনভায়রনমেন্ট দিতে চাও, সো সেই সুযোগ কিন্তু এখনও রয়েছে। তুমি কিন্তু একটা অপশনস হয়তো বা তোমার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আরও অপশনস কিন্তু এখনও খোলা আছে। অনেকগুলো অপশনস কিন্তু আর কিছুদিন পরে অফ হয়ে যাবে। সো লিমিটেড অপশনস কিন্তু তখন তোমার জন্য থাকবে। এখনও কিন্তু অনেকগুলো অপশনসই খোলা আছে তোমার জন্য, ভার্সিটি, গুডসো, তুমি যেটা চাও। সো সেই অপশনগুলো তুমি যেন মিস না করে ফেলো, সেজন্য কিন্তু এখন হতাশ হয়ে বসে থাকলে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে। তুমি যখন ছোট ছেলে হাঁটতে শিখতেছিলে, তখন যখন তুমি হোঁচট খেয়ে পড়ে যাইতে, তখন তুমি যদি আর উঠে না দাঁড়াতে, তুমি কি হাঁটা শিখতে পারতে? আমরা কেউই পারতাম না, কিন্তু আমরা উঠে দাঁড়িয়েছি, হাঁটা শিখেছি, দৌড়েছি। সো এখন তুমি পড়ে গেছো, পড়ে থাকলে চলবে না, উঠতে হবে, আস্তে আস্তে হাঁটো, তারপরে স্পিড বাড়িয়ে দৌড়াও। ইনশাল্লাহ এখনও যে সময়টুকু আছে, ইন্টারমিডিয়েট যদি মোটামুটি পড়াশোনা করে থাকো, তাহলে এখনও যে সময়টুকু আছে, তুমি একটা পূর্ণাঙ্গ রিভিশন দেওয়ার মাধ্যমে, পূর্ণাঙ্গ যেগুলো তোমার 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 এখন ভয় হচ্ছে ফিজিক্স নিয়ে, ম্যাথ নিয়ে, তুমি কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটি পড়েছো মেডিকেলের জন্য, সো পারো সেটা। কিন্তু ফিজিক্স, ম্যাথ নিয়ে তোমার মোটামুটি ভয়। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমার একটা দখল এখন দরকার। এই অল্প সময়, যতটুকু সময় আছে ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে, গুচ্ছ পরীক্ষার আগে, তারপরেও যেই সময়টুকু আছে, সেই সময়টা যদি ইউটিলাইজ করতে পারো ভালোভাবে, এখনও ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাসে ভালো একটা কামব্যাক দেওয়া পসিবল। তোমার দিকে কিন্তু তোমার বাবা মা, তোমার পরিবার সবাই কিন্তু তাকিয়ে আছে তুমি কি রেজাল্ট নিয়ে আসবে। সো একটা জায়গায় হতাশ করলে অন্য জায়গায়ও যদি তুমি রেজাল্টটা না দেখাতে পারো, তুমি চিন্তা করো তাদের সামনে কিভাবে তুমি আসলে দাঁড়াবে, তাই না? কারণ তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে, তুমিও যখন বাবা মা হবে, তোমার সন্তানের দিকে তুমিও কিন্তু তাকিয়ে থাকবে যে ও কী রেজাল্ট নিয়ে আসবে, তুমি কিন্তু অপেক্ষা করবে। সো এই অপেক্ষাটা যদি তুমি তোমার বাবা মাকে মানে হচ্ছে খুব সুন্দরভাবে উপহার দিতে চাও, যে সুন্দরভাবে একটা রেজাল্টের মাধ্যমে তাদের এই অপেক্ষাটা অবসান ঘটাতে চাও, তোমার কিন্তু এখন হোঁচট খেয়ে পড়ে থাকলে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে। তোমার এই ঘুরে দাঁড়ানোর সঙ্গী হতে পারে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাস। তোমরা কিন্তু চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো। সবার জন্য শুভকামনা, তোমার জন্য এই হোঁচট খাওয়া থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে দৌড়াতে দৌড়াতে তোমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারো। শুভকামনা রইল।